30 পারা কোরআন মুখস্থ করেছি, আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছে তাই। যদি চিটাগাঙ্গি ভাষায় নাজেল হতো 76 বছর বয়সে আধ পারা হতো না। এত কঠিন ভাষা, এই ভাষাকে আমরা শ্রদ্ধা করি শুধু আমার গৌসুল আজম বাবা ভান্ডারীর ভাষা। আজমির শরীফে আমরাও গেছি, একটা ছেলে কাঁদতেছে, আমি আর আমার বড় ভাই বসে আছি, ছেলেটা কাঁদতেছে, ও বাজ আমার আর পয়সা করে চিন্তায় হয়ে গে গুই বাজ আই ঘরত কেনে যাই। আমি হাসতেছি, আমার বড় ভাই বলতেছে হাসছিস কেন? আমি বলছে আজকে খাজা পড়েছে বিপদে। খাজা না হয় হিন্দি বুঝে, আরবি বুঝে, উর্দু বুঝে, ফার্সি বুঝে, আর না হয় খাজা বাবা বাংলাও বুঝে, চিটাগাঙ্গি ভাষাকে বুঝে। ও বাজান আর পয়সা করে চিন্তায় হয়ে গে গুই বাজ আই ঘরত কেনে যাই। চিটাগাঙ্গি ভাষা বুঝে কিনা খাজা গরিব নওয়াজ? সেটা খুব খেয়ালের সাথে, অল্প কথা ভালো করে বুঝে নেবেন। একটা লোকের একটা রোগ মনে থাকে না। লোকটার রোগ কি ভাই? মনে থাকে। তোর স্ত্রী ডাক দিয়ে বলছে তোমার সাথে বিয়ে করা আমার একটা কপাল পোড়া লোক। আমি বলে কেন? চাউল নাই, ডাল নাই, তরি তরকারি কিছু নাই, তো তুমি বাজার টাজার করবা না? তো বলছে তুমি এইভাবে বলছো কেন? বলো কি কি? আটা নাই, লবণ নাই, কাঁচা ঝাল, শুকনো মরিচ, চাউল, ডাউল। ঠিক আছে ব্যাগ দাও। ব্যাগ বাজারে যাচ্ছে, এমন সময় ঘুরে এসে বলছে বউ তুমি যে এতগুলো কথা বললা আমার তো মনে থাকবে না, আমি কি করব? তো বউটা আবার করেছি কি ম্যাসের কাঠির সাথে সবুজ একটা সুতা বেঁধে দিয়ে বলছে এটা কাঁচা মরিচ। একটা লাল সুতা বেঁধে দিয়ে ম্যাসের কাঠিতে বলছে এটা শুকনা মরিচ। সাদা একটা ফিতা সুতা বেঁধে দিয়ে বলছে এটা লবণ। একটা হলুদ বেঁধে দিয়েছে বলে এটা হলুদ। তো বলছে বউরে আমার মতন মূর্খ লোককে তোর মতন শিক্ষিত লোক না থাকলে আমি ভাতের অভাবে মরে যেতাম। এখন আর আমার চিন্তা নাই, আমি বাজারে গিয়ে একটা একটা করে দেখে দেখে সব কিনবো। সাদাটা লবণ, লালটা শুকনা মরিচ, সবুজটা কাঁচা মরিচ, এইভাবে তো চলে গেছে। যাই বউ বলছে বউ আবার আর একটা কথা বলে আবার ফেরত আসলা কেন? বলে তা তো হলো আমার তো কেস একটাই, সেটা কি মনে থাকে না। বাজারে তো হাজার হাজার লোক, সেখানে আমি যদি হারায় যাই তাহলে আমি কোনটা চিনবো কেমনে? আল্লাহ এক পাগলের সাথে বিয়ে করে আমার জীবন গেল। তো লাল একটা পেটিকোট পুরাতন টান মেরে ছিঁড়ছে। কালার কি জোরে কর? লাল কালারের পেটিকোট লুঙ্গিটা উঠে এখানে বাঁধে দিয়েছে, বাঁধে দিয়ে লুঙ্গি ঢেকে দিয়েছে। তো বউ বলছে যদি হারায় যাও হাজার হাজার লোকের ভিতরে তো তুমি লাল শালুটা একটু দেখো, তাহলে মনে করবে এটা তুমি। স্বামী খুব খুশি, বউ যে আসলেই তোমার ব্রেন আছে। মাথা কাঠির ম্যাসের কাঠির মাথা দেখে দেখে মার্কেটিং করে আসতেছে, আবার মাঝে মধ্যে দেখে আমি হারাই গেছি দেখি। তাহলে ই আবার কোন পাগল? এর ভিতরে এক লোক বল খেলতে গিয়ে পায়ে বাড়ি লাগছে, হাড়ে ব্যথা লাগছে, ও আবার লাল শালু দিয়ে এখানে পেঁচায় রাখছে। ও আবার নেংড়াতে নেংড়াতে আসতেছে। ও কয় যে ও লাল শালু, আমিও লাল শালু, ও কেডা আর আমি কেডা? পার মধ্যে পা ঢুকায় দিয়ে বলছে ভাই আপনার খোদার কসম লাগে বলেন তো আপনি কি আর আমি কি?